ওই সাহাবী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি আমি সাহাবীর ভালোবাসা, আমি সাহাবীকে আপনি যদি আমার চক্ষুটা লাগাইয়া দেন, আমি সাহাবীর তো জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ জান্নাত বানাইছেন কিসের জন্য? আল্লাহ তো জান্নাত বানাইছেন আমাদেরকে দেওয়ার জন্য, এই জন্য আমাদের জান্নাত চাওয়া লাগবে না। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم، رضا الرب في رضا الوالد، وسخط الرب في سخط الوالد. قال تعالى، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় আছো গ্রামবাসী? জান্নাতের বাগান সারিয়া আপনার জন্য কান্দে নবীজি, রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা গফুর রহিম নামটি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সুরে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর করিয়া বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাত করে দিচ্ছি আমার বন্ধু দুনিয়ার জন্য কিরকম রহমত, আমার বন্ধু গাছের জন্য রহমত, আমার বন্ধু মাছের জন্য রহমত, আমার বন্ধু নদীর জন্য রহমত, আমার বন্ধু মেঘ বৃষ্টির জন্য রহমত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা এরিয়ার জন্য রব্বুল আলামিন ততটা এরিয়ার জন্য আমার বন্ধু হচ্ছে গিয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা এরিয়ার জন্য রব্বুল আলামিন ততটা এরিয়ার জন্য আমার বন্ধু হচ্ছে গিয়া রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতটা এরিয়ার জন্য রব্বুল আলামিন ততটা এরিয়ার জন্য আমার নবী হচ্ছে গিয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি কিরকম রহমত একটু আমি আপনাদেরকে টাচ করব। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী যখন গেল, ওই সাহাবী যুদ্ধ করতে 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 সাহাবীর চোখটা খুলিয়া গেছে। আমার নবীর কাছে যাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আমার চোখটা খুলিয়া গিয়েছে যুদ্ধ করতে করতে, আপনি নবীজি আমার চক্ষুটা লাগাইয়া দেন। ওই হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদের চক্ষুটা লাগাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আপনি আমার চক্ষুটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী রে, তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও? সুবহানাল্লাহ বলুন। প্রেমের খেলা শুরু হয়ে পড়ল। আমার নবীজি বলতেছেন, এ সাহাবী, তুমি কি জান্নাত চাও নাকি চক্ষু চাও? এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, জগতের মানুষ তোমরা কি চাও, সমস্ত মানুষে বলবে আমি জান্নাত চাই। কিন্তু ওই সাহাবী বলতেছেন, আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, আপনি আমার চক্ষুটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী,
নবী দুনিয়ার সবাই জান্নাতে পাগল যখন মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে গো ওসি নাই বিসি নাই এমপি নাই মন্ত্রী নাই বাদশা নাই ম্যাজিস্ট্রেট নাই নাই কেউ নাই একমাত্র আমার আল্লাহ আছেন কেউ কারো জন্য সাথী হইবে না কেউ কারো বাতি হইবে না 1,24,000 পয়গম্বর সকলে নাফসি নাফসি বলে কাঁদবে ওই সময় কেউ কারো বন্ধু হবে না কেউ কারো আপন হইবে না তুমি কিরকম করিয়া বলতেছো তুমি জান্নাত চাও না তুমি চক্ষু চাও ওই সাহাবী যখন বলল আমার নবী বলতেছেন ও সাহাবী তুমি আরেকটু ভালো করিয়া ভাবিয়া না হুজুরে বলুন আল্লাহু আকবার ওই সাহাবী বলতেছেন নবী গো সকলে মোহাম্মদ রসুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা জুমার ঘর কে কাবা বানাইয়া দেহের ঘর কে মদিনা হায়রে যাই নামাজ বি চাইলে দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আব্বা জান বাবা জান যেই কথা বলতেছিলাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবীজি আমি জান্নাত চাই না আমি চোখ চাই আমার নবী বলতেছেন ও সাহাবী তুমি শুনিয়া লও ওই সময় মাথার 8 বিঘাত উপরে যখন সূর্যটা থাকবে ওসি নাই বিসি নাই এমপি নাই মন্ত্রী নাই বাদশা নাই ম্যাজিস্ট্রেট নাই কেউ নাই সকলেই নাফসি নাফসি বলিয়া কাঁদবে ওই সময় কেউ কারো আপন হবে না ওই সময় কেউ কারো আপন হইবে না ওই সময় তুমি কিরকম করিয়া থাকবে একটু ভালো করিয়া ভাবিয়া দেখো না কেন বন্ধু গো নাহি দহরদি মোর কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম হাকিমে নাই দয়া মায়া দেহ মমতা ওরে কেউ হবে না কারো জন্য যাবি নো দাতা হাই হাই হাহাকারে পরে যাবে তুমি পিপাসায় পাটিবে মগজ কান্দিতে থাকিবে ওরে কান্দিতে থাকিবে তখন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ আদমে কই আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার গন্ধম খাইতে নিষেধ করছে আল্লাহ পরুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম গো বেহেশতে লুহু বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার 4 ছেলে দিল আমায় আল্লাহ পরুয়ারে শামসি ইয়াসির ছিল কেনাম নামটি ধরে কেনাম নামের যে ছেলেটা আমার ঘরে বইয়া নবীর কথা না মানিয়া গেছে বেঈমান হইয়া আল্লাহু আকবার মুসা বলে আমি পাপী কান্দি বসে হেতা আমি নবী হইয়া করেছিলাম একটা মানুষ খুন ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার এই মুহূর্তে যাও গো তোমরা সামনেতে দৌড়াইয়া আখেরি পয়গাম্বর যিনি আখেরি আম্বিয়া এই কথা শুনিয়া সবাই করিবেন ভ্রমণ আমার নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখেন নূরের নবী নূরেরও আম্বিয়াই সেলসাই পরে কাঁদতে আসেন উম্মতের লাগিয়া আরে কান্দেন নবী ইয়া উম্মতি
গতি গো। আরে উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের জান, কঠিন দিনে আমার জিন্দা নবীর শান, কঠিন দিনে আমার দয়াল নবীর শান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সাহাবী একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী গো, ও মায়ার নবীজি, আমি জান্নাত চাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। এইবার আমার নবী কত প্রেমের প্রশ্ন করে দেখেন রে বাবাজি। আমার নবী বলতেছেন সাহাবী, দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতের পাগল, আর তুমি বলতেছো জান্নাত চাও না, চক্ষু লাগাইয়া দেন, কার কারণটা কি? আমার ওই সাহাবী একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি আমি সাহাবীর ভালোবাসা, আমি সাহাবীকে আপনি যদি আমার চক্ষুটা লাগাইয়া দেন, আমি সাহাবী তো জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ জান্নাত বানাইছেন কিসের জন্য? আল্লাহ তো জান্নাত বানাইছেন আমাদেরকে দেওয়ার জন্য, এই জন্য আমাদের জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ বলেন, আমি সাহাবীর তো জান্নাত চাওয়া লাগবে না, আমি সাহাবীকে জান্নাত নেওয়ার জন্যই তো পাগল হইয়া যাই। জোরে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর প্রেমের খেলা গো ওই যুদ্ধের ময়দানে। এরকম করিয়া যখন সাহাবীরা প্রেমের খেলা খেলে, এইবার আমার নবীজি তাকে টান দিয়া কাছে আনলেন। আমার নবীর জিভ মুখ মুবারক থেকে একটু থুতু মুবারক নিয়ে তার চোখের মধ্যে লাগাইয়া, চোখটা যেরকম করিয়াছিল এরকম করিয়া সুন্দর করিয়া ফিট কইরা দিছে রে বাবা। এইবার সাহাবীকে ডাক দিয়া কয়, ও সাহাবী, এখন তুমি কিরকম দেখতেছো? ওই সাহাবী ডাক দিয়া কয়, খোদার কসম গো নবীজি, আমি খোদার কসম করিয়া বলতেছি, আমি সাহাবী আগে যেরকম দেখিতাম, এখন আমি সাহাবী আগের চাইতে আরো বেশি দেখতে পাইতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানটা ছিল 17 রমজান, যেটাকে আমরা বলি বদর দিবস। ওই বদর দিবসের মধ্যে আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবী তোমরা শোনো, তোমাদের আর কার কি চাহিদা আছে তোমরা বলো। ওই সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, তারা যে জায়গাটার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হচ্ছে গিয়া শক্ত মাটি, আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইছি ওই জায়গাটা হচ্ছে গিয়া বালু মাটি। ও নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আমরা যখন ঘোড়া নিয়ে দৌড় দেই, ঘোড়া নিয়ে দৌড় দেওয়ার কারণে আমরা দৌড় দিবার সময় বালুগুলো এসে আমাদের চোখের মধ্যে পড়ে গো, আমরা তো চোখ দিয়া কিছু দেখতে পাই না, সামনে তো তলোয়ার, আমাদের পাশেই তো অনেক সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবী একদম ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এখন তোমাদের কি প্রয়োজন? আমার সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন এরকম একটা বৃষ্টি দেয় যাতে আমাদের ভালোগুলো স্তব্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে নূরের নবী দুইখানা হাত তুলে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি এরকম একটা বৃষ্টি দেন যেই বৃষ্টির মাধ্যমে, আজ এই বৃষ্টির মাধ্যমে, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের ভালোগুলো স্তব্ধ হয়ে যায়। আমার নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে গো। সমস্ত সাহাবীরা তাকায় দেখতেছেন, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ।